সাল ২০২০ বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যুক্ত করার ঘোষণা দেয়। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बहुत ही जबरदस्त होने वाली है। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड वीवर बांग्लादेश जो है वो 5th जनरेशन के फाइटर जेट को बाय करना चाहता है। क्या है वीवर रियलिटी बांग्लादेश, क्या वीवर वाकई ही 5th जनरेशन के फाइटर जेट को बाय करना चाहता है? आज आप लोगों को इस वीडियो में नॉलेज मिलने वाला है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। সাল ২০২০ বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যুক্ত করার ঘোষণা দেয়, যার সূচনা হয় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে। রাষ্ট্রপতি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছিল এটি একটি রাজনৈতিক বক্তব্য, কারণ বাংলাদেশ এয়ারফোর্সের আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান সংকট রয়েছে। এমন অবস্থায় স্টেলথ ফাইটার অন্তর্ভুক্ত করা যৌক্তিক নয়। তবে রাষ্ট্রপতির ভাষণে তা সীমাবদ্ধ থাকেনি। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী তার একাধিক বক্তব্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত করার বিষয়টি উল্লেখ করেন। বাংলাদেশ এয়ারফোর্সের প্রাক্তন প্রধান মাসিউজ্জামান সেনিয়াবাদ স্টেলথ ফাইটার ক্রয়ের কথা জানিয়েছিলেন। সর্বশেষ ২০২২ সালের ১৬ মার্চ বিমান বাহিনীর প্রধান এই ঘোষণা দেন। সামগ্রিক ঘোষণা অনুযায়ী ২০৩০ সালের মাঝে বিমান বাহিনীতে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার অন্তর্ভুক্ত হবে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অবস্থান থেকে ২০৩০ সালের মাঝে স্টেলথ ফাইটার অন্তর্ভুক্ত করা সম্ভব কিনা, আর যদি সম্ভব হয় কোন দেশ থেকে এবং কী মডেলের যুদ্ধবিমান ক্রয় করবে, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আয়তন অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত সর্বোচ্চ ৮০ থেকে ১২০টি যুদ্ধবিমান প্রয়োজন, নতুন এবং পুরনো সহ। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর ৫৬টি যুদ্ধবিমান রয়েছে, যেগুলো আধুনিক কোনো ফাইটার নয়। এক্ষেত্রে ন্যূনতম ২ স্কোয়াড্রন নতুন ফাইটার প্রয়োজন হবে, অর্থাৎ ৩২টি। ইতিমধ্যে ১৬টি চতুর্থ প্রজন্মের ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয়ের টেন্ডার রয়েছে। পাশাপাশি ১৬টি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার ক্রয় করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আলাদা কোনো পরিকল্পনা প্রকাশিত হয়নি, যার কারণে পঞ্চম প্রজন্মের ফাইটার যুক্ত করার বিষয়টি রাজনৈতিক বক্তব্য মনে হবার অন্যতম কারণ। তবে প্রতিরক্ষা দপ্তরে যদি গোপন কোনো পরিকল্পনা থাকে, তবে পঞ্চম প্রজন্মের ফাইটার অন্তর্ভুক্ত করা সম্ভব। কারণ বাংলাদেশ যদি ২০২৫ সালের মাঝে স্টেলথ ফাইটার অর্ডার করে, তা সহজেই ২০৩০ সালের মাঝে অন্তর্ভুক্ত করতে পারবে। সুতরাং সহজেই নির্ধারিত সময়ের মাঝে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, কোন দেশ থেকে কিনবে? প্রথমত, পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ স্টেলথ ফাইটার তৈরি করে, যার মাঝে উল্লেখযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। তবে এই কাতারে ২০৩০ সাল পর্যন্ত যুক্ত হবে একাধিক দেশ, তার মাঝে দক্ষিণ কোরিয়া নিশ্চিত। তবে তুরস্কের যুক্ত হবার সম্ভাবনা রয়েছে। রাশিয়া থেকে যুদ্ধবিমান ক্রয় করা বাংলাদেশের পক্ষে অসম্ভব। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং দক্ষিণ কোরিয়া, এই তিনটি দেশের একটি থেকে ক্রয় করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র F-35 যুদ্ধবিমান রপ্তানি করে, তবে তার মেইনটেনেন্স ব্যয় আকাশচুম্বী। প্রতি ঘন্টা উড্ডয়নের জন্য ৩০ থেকে ৪০ হাজার মার্কিন ডলার ব্যয় হয়। অনেক ধনী দেশের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নিকট এত হাইটেক সমরাস্ত্র বিক্রি করবে কিনা, তা একটি বড় প্রশ্ন, কারণ বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তবুও যদি মার্কিন যুক্তরাষ্ট্র বিক্রি করে, বাংলাদেশের পক্ষে এত ব্যয়বহুল স্টেলথ ফাইটার অপারেট করা সম্ভব নয়। সেক্ষেত্রে তালিকায় অপর বিকল্প দক্ষিণ কোরিয়া। দেশটি KF-21 ব্লক 2 ফাইটার সার্ভিসে আনবে ২০২৬ সালে, যা স্টেলথ প্রযুক্তির। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তবে এত হাইটেক সমরাস্ত্র দেশটি থেকে ক্রয় করার মতো বাণিজ্যিক অবস্থান নেই। তবে মেইনটেনেন্স ব্যয় সাশ্রয়ী, যা বাংলাদেশের পক্ষে বহন করা সহজ হতো। তবে দক্ষিণ কোরিয়ার KF-21 কিছু ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, যেমন ইঞ্জিন, অ্যাভিওনিক্স সহ একাধিক সরঞ্জামে। এই সকল কারণে দক্ষিণ কোরিয়া থেকেও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান না আসার সম্ভাবনাই বেশি থাকবে। তাই একমাত্র বিকল্প চীন। দেশটি একাধিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে কাজ করছে, তার মাঝে J-20 রপ্তানি নিষিদ্ধ। তবে রপ্তানির জন্য J-31 তৈরি করছে, যা সার্ভিসে আসবে ২০২৫ সালের পূর্বে। অনেক বছর যাবত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করা হচ্ছে, যাতে প্রকৃত স্টেলথ ফাইটার তৈরি করতে সক্ষম হয়। যেহেতু রপ্তানি করবে, তাই বাংলাদেশ চাইলে সহজেই ক্রয় করতে পারবে। কারণ চীনের দ্বিতীয় বৃহত্তম সমরাস্ত্র আমদানিকারক বাংলাদেশ পাকিস্তানের পরেই। তাই বাংলাদেশের সমরাস্ত্র বাজার চীনের নিকট আলাদা গুরুত্ব বহন করে। সাশ্রয়ী মূল্য, একই সঙ্গে মেইনটেনেন্স ব্যয় কম হবার কারণে বাংলাদেশের জন্য আদর্শ ফাইটার। চীনের J-31 ফাইটার সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য। এটি ডাবল ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ ফাইটার, যার সুপার ক্রুজ করার সক্ষমতা থাকবে। পৃথিবীর হাতে গোনা কয়েকটি যুদ্ধবিমানে কেবলমাত্র সুপার ক্রুজ করতে সক্ষম। তবে রাডার সিস্টেম হিসেবে পরবর্তী প্রজন্মের রাডার ব্যবহার হবে, যার কাজ চলমান। রেঞ্জ হতে পারে ২৫০+ কিলোমিটার। রাডার ক্রস সেকশন অত্যন্ত কম হবে, যা মার্কিন স্টেলথ ফাইটারের কাছাকাছি। অস্ত্র বহনের জন্য ইন্টারনাল ৬টি হার্ড পয়েন্ট থাকবে।
যেখানে লং রেঞ্জে 4টি এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম। এয়ার টু এয়ার মিসাইল হিসেবে PL-15, PL-21 এবং PL-XS এর মতো লং রেঞ্জের মিসাইল অপারেট করবে। পৃথিবীর সেরা এয়ার টু এয়ার মিসাইলের মাঝে এগুলো অন্তর্ভুক্ত, যার রেঞ্জ 200 থেকে 400 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও শর্ট রেঞ্জের 2টি এয়ার টু এয়ার মিসাইল যুক্ত হবে। তবে পঞ্চম প্রজন্মের ফাইটার এয়ার সুপিরিটিতে গুরুত্বপূর্ণ হলেও এটি হবে মাল্টিরোল ফাইটার, যে কারণে ভূমিতে এবং সমুদ্রে আক্রমণের জন্য বোমা এবং স্টেলথ মিসাইল ব্যবহার হবে। দেশটি স্টেলথ এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল তৈরি করছে, যার রেঞ্জ 290 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। এই ধরনের 2টি মিসাইল বহন করতে সক্ষম ইন্টারনাল হার্ড পয়েন্টে। তবে কোনো দেশ চাইলে এক্সটার্নাল হার্ড পয়েন্ট ব্যবহার করতে পারবে। বৈচিত্র্যময় অস্ত্র বহনের সক্ষমতা, স্টেলথ, একই সঙ্গে শক্তিশালী ইঞ্জিনের কারণে গতি ম্যাক 2.2। वाओ वंडरफुल वीवर, क्या शानदार किस्म की वीवर, ये 5th जनरेशन की चाइना के फाइटर जेट है। बांग्लादेश को डेफिनेटली इन फाइटर जेट को बाय करना चाहिए। बांग्लादेश की फिजाइया इन फाइटर जेट के आने से और भी ज्यादा स्ट्रॉन्ग होगी। बांग्लादेश की फिजाइया अपग्रेड होगी और भारत और म्यांमार को मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश को ऐसे ऐसे जदीद और एडवांस लेवल के फाइटर जेट को डेफिनेटली बाय करना चाहिए। आई होप बांग्लादेश ऐसा करने में जल्दी कामयाब हो। तो वीवर, अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।